দাউদ আল্লাহর কাছে দোয়া করিয়া শুক্রবারের জুমাটা শনিবারে পরিবর্তন করাইয়া দেও, শুক্রবারের জুমাটা শনিবারে করাই দেও, আমরা অসুবিধা। তাই দোয়া করলাতে আল্লাহ এক শর্তের উপরে দোয়া কবুল করলা যায়, দাউদ আপনার দোয়া আমি কবুল করলাম, কিন্তু এর লগে একটা শর্ত লাগাই দিলাম যে শনিবারে বনি ইসরাইলের কোন ব্যক্তি মাছ মারতে পারতা নাই, আর এগুলো আসলে মাছ খারা মানুষ। সেই থেকে আল্লাহ অর্ডার দিলা দরিয়ার মাছরে যে হে দরিয়ার মাছ রবিবার তেনা লইয়া বাদর শুক্রবার পর্যন্ত তুমি তাই কোন মাছের দরিয়ার ফিটির উপরে মুখ বাবাইয়া শ্বাস ছাড়িবার অনুমতি নাই। এই 6 দিন তুমি তাই দরিয়ার ফেটে রইবাই, আর যেই শনিবার আইব এই সময় তোমার তেমন লাগি স্বাধীনতা, তুমি তাই দরিয়ার ফিটির উপরে বাসিয়া চলাফেরা করতে পারবাই। যেদিন মাছ মারা নিষেধ ওদিন মাছে দৌড়াই খান্দা লইয়া এখানে বড়ি দেয় লালচ কত বিল সামলাইবাই। এখন আলিম কিছু দরবারি মুখে আলিমরা জিগাইবার খাম না নি বলেতে মাছটাই মারতাম আল্লাহ নিষেধর ফাঁকে দিয়ে আমরা শিখাই দেও না। 3 তালাক দিয়া হলে বেয়া হল মেয়েসাবর কাছে গেলে ভারবানি জোড়া লাগাই দিতা এখন লইলে দিলেইব বেটাই ও গিয়া এক গুরুর ফরামিশ লইলা যে আমরা খিচা করতাম বলেতে শনিবারে মাছ মারিও না, শনিবারে মাছ আটকাই রাখো গাথা কুদিয়া মাছ আটকাই রাখো আর বাদর দিন মারবাই। আল্লাহ নিষেধও মানা হইল আর মাছও মারলাই, এইভাবে হতে মারা ধরলাম। যারা মাছ মারেন না মাছ নাই ভাত নাই ওটা চালি গেল ওটার অভাব হয়ে গেল না, এটা কি আর কারণে তঙ্গি হয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি তোমার চাল চলন বদলি লাও, তোমার লগে আল্লাহর ব্যবহার বদলি দিবে না। এখন মাছ কমি গেল এখানে বলে এর মাঝে বেদ আছে, দরিয়ার ফিটির উপরে 6 দিনের ভিতরে মাছ বাসিয়া দম পলাইবার অনুমতি নাই, আর একমাত্র শনিবারে মাছ বাসে। এখন ফতোয়া লইয়া কোন রকম মাছ আটকাইয়া মারা দল্লা এক গুড়োয় আর গুড়ো হইলার এইটা মরিয়া হারছন, আল্লাহর গজব আইব। আল্লাহর হুকুম উল্টানির লগে লগে যুগে যুগে এই জমিনের উপরে আল্লাহর গজব নাজিল হইছে। আমরা তো আল্লাহর নাফরমানি করা সত্ত্বে আমরার উপরে আল্লাহর গজব আয় না। খেনে পরবর্তীকারে আলমে ইখওয়াদাতান হাবিবুর লগে করি লইছেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয় আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত এই জমিনে মওজুদ আছেন আপনার উম্মতের লাগি আমি গজবের আইন উঠাই দিলাম। রাসূলুল্লাহর কারণে এই জমিনে গজব হয় না, কিন্তু গজব আইব এক টাইমে। হুজুরে ফরমাইছেন আমার উম্মতর শেষ ভাগর মানুষে আগর মানুষের উপরে যখন চুট মারা আরম্ভ করে দিবা সেই সময় জমিন লাগি গজব হালাল হয়ে যাইব। শাগিরদে হইব উস্তাদ বেয়া হল আসলা বেসমুজ আসলা খরবাজুর মুসলমানে আগর মুসলমানের উপরে চুট মারব। ইমাম আবু হানিফা সাহেব ভুল করছেন, শাফি সাহেব ভুল করছেন, সাহাবায়ে কেরামে দুষ করছেন, নাউজুবিল্লাহ ফলসবে বড় বড় ওলি আল্লাহর উপরে ছুট মারবো, এর ফল আবার লগে লগে হয়ে যায়। হাদিসে কুদসি আল্লাহ ফরমাইছেন মানা দালি বলি ফাকাদ আযানতু বিল হারব। আমার মায়ার বান্দারে যে কোনো ব্যক্তি শত্রু মনে করব, আল্লাহ ফরমায় আমি তার ডাকি আর আমার সঙ্গে যুদ্ধ লাগি সে তৈয়ার হইয়া বারুক। আল্লাহ লগে যুদ্ধ করতে পারবো নি? এই পিছনের মানুষে আগর মানুষের উপরে ছুট মারা বর্তমানে যেইভাবে আলোচনা শুরু হয়েছে, ওলি আল্লাহর সমালোচনা, ওলি আল্লাহর নিন্দা করা, সাহাবায়ে কেরামের দোষ ধরা, আল্লাহর হাবিবের গুনাহ সাবিত করা, সবে বড় নাউজুবিল্লাহি মিন যালিক। দলিল কিতা জানেন? রাসূলুল্লাহ গুনাহ করছেন করিয়া, নাউজুবিল্লাহ। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ মাফ করে দিতা রাসূলুল্লাহ, গুনাহ নাইতে মাফ করতে কিতা। আল্লাহু আনকা লিমা আজিনতা লাহুম। আল্লাহ এখন আমি মাফ করে দিলাইছি, আপনাদের ইজাজত দিলাইছিলাম। আল্লাহ ফরমান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর তাসবিহ বলো আর আল্লাহর কাছে গুনার মাফি চাও। তে রাসূলুল্লাহর গুনাহ নাইতে মাফি চাইতে আসেনি। তো রাসূলুল্লাহ ইস্তিগফার শরীফ পড়িছেন, তানে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহ নাইতে আপনি ইস্তিগফার কেনে পড়েন? হুজুরে ফরমায় আলামাকু আবদান শাকুরা। আমার আল্লাহ মাফ করে দিছেন,
এর কি শুকরিয়া আমি আদা করতাম না? আর মাফ করি দেওয়া আমি আপনারা বুঝাই দিই, এটা আপনারা খানো আইব যে কোথায় একেবারে গুমো ইমান বাড়িয়ে যাইব। এমন শব্দ আপনারা শুনাই দিবা আল্লাহ নবীর উপরে আপনার একেবারে বাপ ছুটি যাইব যে তাই না আমরা লাগান মানুষ আসলে তো তাই পরিবর্তন হয়েছে, আমি পরিবর্তন হতে হয়েছে, আমার করে উঠতে হয়েছে, মোল্লাটা বুঝাইবো আপনি মাথা ঠিক রাখতে পারবাইনি। আর কোরআন শরীফের আয়াত দিয়া দিয়া দলিল দর্শাই দিব বা মা বাবার খবর গিয়া জিয়ারত করো, এটা জিয়ারত করতে এখানো ভাই দেয় আল্লাহ না করছেন মুদ্দাই শুনুন না, নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কবর জিয়ারতে খবর বুঝা হয়। আমি হইয়ার যদি আল্লাহ নবী খবর জিয়ারত করিয়া যাইন আর আমরা ফাঁসনি দিয়া যাইন, এর বাদে মুসলমান হইয়া খবর জিয়ারতের খবর পূজা শব্দ মুক্তনে বার করিলাই, এই ব্যক্তি মুসলমান রইল বলি কোন দলিল দুনিয়ার মাঝে তাকে আমার সামনে দর্শা কুয়া দলিলে কয়ে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাবির এবার গেছে। আল্লাহ নবীর খামরে দোষী খাম যে ব্যক্তি সাবিত করে সেই ব্যক্তি আবার মুসলমান রয়। ইসলাম আনির কিতাবে হয় আল্লাহ নবীর আলোচনা টানতে এমন কোন শব্দ কোন ব্যক্তি যদি তার মুখ থেকে বার করিলায় যে শব্দের দ্বারা আল্লাহর হাবিবর চুল পরিমাণে ইজ্জতের হানি ঘটে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হইয়া যায়। এক পুরো শব্দ লেখা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকাল আমলর ওয়াজ নসিহতটা কি সবচাইতে মুসলমানদের জাগাই দেওয়ার দরকার। খেবাই হল রে তোমরার দ্বারো এমন লাগান রাবর হলাইছেন, হাদিও হলাইছেন, যেগুলো আল্লাহর নবীরে চালাইয়া তোমরা রে আল্লাহর মুখা খোরাত লাগবা, তৌহিদি জনতা বানাইবা, এক আল্লাহ চিনাইবা, রাসূলুল্লাহর পিছে ফেলাই দিবা। এইটা যদি শরীয়তের বিপরীত হয়, ইমানদারির খেলাফ হয়, এইটা যদি মানুষে বুঝাই না দিয়া সারাদিন তসবিহ মারো হওয়া যায়, এর দ্বারা মানুষ লাভবান হইতো নাই। এর কিনে এই মশলাটা আপনারা আমি বুঝাই দেই। আল্লাহ নবীরে যারা গুনাহগার হয় এই সমস্ত আয়াত দিয়া আমি একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝবেন। আমরা ভারত যেগুলা ব্রিটিশের রাজত্ব আছিল, এই সময় ছোট ছোট রাজাও হল, ছোট ছোট নবাবও হল, বেশিরভাগ হিন্দু রাজাও হল। ব্রিটিশের রাজত্ব ছোট ছোট দিয়া ভারতের জমিনের উপরে রাখছিল মুসলমানের গর্দনা নয়বার লাগি। এমনকি শিখ রাজা হলে মুসলমানের আজান বন্ধ করার ষড়যন্ত্র লাগি গেছিল। যে সময়ে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় খান্দিছেন, এমন হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির অনুমতি লইয়া সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি লক্ষাধিক সৈন্য লইয়া ভারতের জমিনের উপরে হাতিয়ার চালাইয়া এই জমিনের উপরে আজ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিন্দা রাখছেন। তাই সৈয়দ আহমদ সাহেব রে বাদবালা হইতে আমার লাখান কেবিটুলা মোল্লা বেটা দ্বিধাবোধ করে না, কই না আঙ্গ্রেজের দলাল আসছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ভারতের কোন ঐতিহাসিক ইতিহাস লিখতে সৈয়দ আহমদ সাবর জীবনী না লেখিয়া ভারতের ইতিহাস লেখা কারুর লাগি সম্ভব হয়েছে না। ইংরেজ ইতিহাসিকে যদিও তার বিরুদ্ধে লেখছে, কিন্তু শেষ পর্যন্ত লেখছে যে ভারতের বুকে সৈয়দ আহমদ সাহেবের তুলনার কোন মানুষ আর দ্বিতীয় আমার চোখকে বাসে না, গতিকে টানে সম্মানের শব্দ ছাড়া আমি অসম্মানের শব্দ দিয়ে ব্যবহার করতাম পারি না। এই রাজাও হল বানাই দিল, এটার পাওয়ার দিল কিলা তোমার 300 গুণ মাফ, হেন 500 গুণ মাফ, হেন 100 গুণ মাফ। এই পাওয়ার স্বায়ত্ত শাসন একজনের খুন মাফ করে দিলে গভর্নমেন্টে না তো একটা পাওয়ার আইনি না না, এই দিল টান বাচ্চিয়া। এর দ্বারা ছোটখাটো এখন দেশের উপরে এখন রাজায় এখন নবাবে শাসন চালাইয়া গেলা। আমার পরবর্তীকার আলমে তান হবিব রে সাধারণ মানুষ জাতের কানুনের থাকি আল্লাহর রাজত্বর কানুন থাকি তান হবিব রে উর্দে তুলিয়া রাখিয়া ফরমান আফাল্লাহু আনকা লিমা যিনতা লাহুম লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আমার হাবিব, আমার কানুনে আমার বন্দার যে কাজরে দোষী সাব্যস্ত করে আপনারে আমি এই আনির ঊর্ধ্বে রাখি দিলাম। আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ ধরা হইতো নাই। আপনার লাগি এই সমস্ত যেভাবে খুন মাফ এইভাবে আপনারও মাফ করে দিলাইছি। যেমন বদরের যুদ্ধ হলো রে,
যুদ্ধর পরে আল্লাহ জানাই দিলা বদরের যুদ্ধে যেগুলো শরীক হয়েছিল, বদরের যুদ্ধ যেগুলো শরীক হয়েছিল এগুলোর আলগা দরজা আসেনি না? না, হ্যাঁ, এক এক চান্সে এক গুলো লালা হয়ে গেছে। বদরের যুদ্ধে যেগুলো শরীক হইলা আল্লাহ ফরমাই দিলা ইয়ামালু মা শিতুম কাদ গাফারতু লাকুম, হে বদরের যুদ্ধ হল তোমরার বাকি জিন্দেগি তোমরা যা ইচ্ছা হয় তোমরা করিয়া যাও, আমি তোমরার বাকি জীবনের যা দোষ সম্পূর্ণ মাফ করে দিলাম। বদরের যুদ্ধ হলে দোষ করিয়ালে মাফ করে দিলানি না অগ্রিম মাফ করে দিলা? এই যে রাজা রাজুডার খুন মাফ, এটা খুন করিয়ালে মাফ নি না অগ্রিম মাফ? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরবর্তীকারে আলমে আনির উর্দে তুলিয়া ফরমান যে আপনার আকরের যত দোষ অন্যর দ্বারা যায় সমস্ত আপনার লাগি আমি মাফ করে দিলাম। ওটা দিয়ে সাবিত করিয়া মুসলমানদের বুঝান যে রাসূলুল্লাহর গুনাহ আছিল না, আল্লাহ মাফ করে তাকে সারাই বড় নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধ হলে আল্লাহ মাফ করে দিলা, এমনকি কানুনে প্রাণদণ্ড না দিয়া চলে না। হযরত হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠাই দিছেন মক্কা শরীফ রাসূলুল্লাহ আক্রমণ করতা, এই খবরটা তাই লেখিয়া পাঠাই দিছেন। যুদ্ধের প্রস্তুতি কোন রাষ্ট্রে নিলে, শত্রুর কাছে যুদ্ধের খবর দিলে এই ব্যক্তির প্রাণদণ্ড ছাড়া কি আর কোন শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, ব্রিটিশে হ্যাঁ আমেরিকার উপরে আক্রমণ করার প্রস্তুতি নিরা, এই সংবাদটা ও দেশের অধিবাসী একজনে যদি আমেরিকার দেলায় এই ব্যক্তির প্রাণদণ্ড ছাড়া কোন সাজা আসেনি না। সিটি লইয়া বেটি রওনা হইছেন। রওজাতুল খাক কতখান দূর হইব মদিনা শরীফ থেকে? মদিনা আচ্ছা, বেটি বহুত দূরে গেছেন গিয়া। রওজাতুল খাক এক জায়গাত হাজিয়া গেলে 4-5 দিন ঘরে হইয়া গিয়া দরতা বার্তা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া আলী তুমি গুড়ালো আরো 2 জন মানুষ গুড় সবার লগে লো, তুমি তাড়াতাড়ি মক্কা শরীফের রাস্তায় রওনা হও। রওজাতুল খাক গিয়া ভাইবা একজন মেহলুক একটা সিডি লইয়া মক্কা শরীফ যার, এই বেটিটারে তুমি সিটি শুদ্ধা দরিয়া ফিরাইয়া আনো। রাসূলুল্লাহ তো বেড়ার ওর খবর কইতা পারো, এটা রাসূলুল্লাহ বুঝ হইলানি না না যে আলী তুমি গুড়ালো, তোমার সঙ্গে আরো 2 জন গুড় সবার লো, তাড়াতাড়ি রওনা হইয়া রওজাতুল খাক কোন জায়গা গিয়া বেটিরে ভাইবা রাসূলুল্লাহ জায়গা ঠিকাইয়া দিরা। রওজাতুল খাক এক জায়গা, ওই জায়গাতে গিয়া ভাইবা একজন বেটি মানুষ, এই বেটির কাছে একটা সিটি আছে, এই বেটি এবং সিটিটা দরিয়া ফিরাইয়া আনো। গেলা গিয়া হইলা ও জায়গাত বেটি, বেটিরে দরলা দরিয়া হইলা গো বেটি তোমার কাছে একটা সিটি আছে বাইর করিয়া দেও। বেটিয়া কইলা বাবা হইলে আমার কাছে কোনো সিটি নাই। শক্তভাবে চাপ দিলাতে বেটিয়া কসম করা শুরু করলা। দুনিয়ার বুকে যত কসম রে বিশ্বাস করা যায় বেটিয়া এক কসম করিয়া করা শুরু করলাম। কারণ আল্লাহর কসম হইতে আমরা মুসলমানে মানবাই নানি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কান দিয়ে কুলিয়া কই না বেটি তুমি আর কসম করিও না, তুমি আর কসম করিও না, তুমি এ কথা বিশ্বাস করিও না যে তোমার গায়ের কাপড় খুলিয়া তোমার শরীরের তালাশি লইয়া আমরা ছাড়ি দিম, এই কথা তুমি বিশ্বাস করিও না। কাপড়ের নিচে থাকি যদি সিটি বাইর করতাম পারি না, তবে তোমার শরীরের চামড়া উতারিয়া চামড়ার নিচে তনে সিটি না বার করিয়া ছাড়িতাম নাই। যদি চামড়ার নিচে তনে সিটি বার হয় না, তোমার শরীরের সারা গোশত হাড্ডি তনে উঠাইয়া গোশতের নিচে তনে সিটি না বার করিয়া কখনো তোমারে ছাড়িব না। যদি গোশতের নিচে তনে বার হয় না, তোমার শরীরের হাড্ডি সিরিয়া হাড্ডির ভিতর থেকে এই সিটি না বার করা পর্যন্ত তোমারে কখনো ছাড়িব না। ও বেটি তুমি জানো নি খবর খেয়ে দিছেন, এই খবর দিছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই খবরের মাঝে কোনো সন্দেহ হইবার সম্ভাবনা নাই। দরিয়া আল্লাহ দেখা দেখা যায় হযরত হাতিব ইবনে আবি বলতার কিসসা লম্বা, তানে কতল করতে হযরত উমরে চাইলা। রাসূলুল্লাহ ফরমাইন ওমর খবরদার তুমি আগে বাড়িও না, তুমি জানো না নি আসহাবে বদরিনের মানুষ যেগুলো সম্পর্কে আল্লাহ ফরমাইলেছেন মালুমা শিতুম কাদ গাফারতু লাকুম, হে বদরের যুদ্ধ হল তোমরার বাকি জিন্দেগি যা ইচ্ছা হয় করিয়া যাও, আর তোমরার মরণ পর্যন্ত তোমরা আমল নামার মাঝে গুনার কলম লেখা হইতো নাই। আসহাবে বদরিন আল্লাহ মাফ করি দেন, অগ্রিম মাফ করি দেন, আল্লাহর হাবিব রে অগ্রিম মাফ করি দেন।
এই সমস্ত আয়াত দিয়ে আল্লাহ নবীর দোষী সাব্যস্ত করিয়া মুসলমানের দিলটা কি আল্লাহ নবীর ভাব সরাইবার ষড়যন্ত্র করা হয়। এর কিনে মুসলমানদের হুঁশিয়ার করে দেওয়া দরকার যে মুসলমান তৌহিদি জনতা বনিয়া আমরা ইমান লইয়া মরতাম পারতাম না। তৌহিদি জনতা রাসূলুল্লাহর আগে আসরা যারা দেবদেবী পূজা বাদ দিয়া এক আল্লাহ মানিয়া বই রয়েছে, দুনিয়ার কোন ধর্ম নাই, সত্য ধর্ম নাই, আমরা দেবদেবী পুজিতাম নাই, আমরা এক আল্লাহ মানিয়া বই রইলাম। তার নাম মুওয়াহিদিন, তার নাম তৌহিদি জনতা। তিন গুরু মানুষ আসলা, এক গুরু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখিয়া গুনাগুন কিতাব দেখিয়া তার অপেক্ষাত বইয়া রইছিল। এর নাম আহলে ফিতরত। যে সমস্ত মানুষের রাসূলুল্লাহর গুনাগুন দেখিয়া তার অপেক্ষা করিয়া কোন ধর্মের দরবার সুযোগ না পাইয়া মারা গেছে, সম্পূর্ণ নাম হইল আসা আহলে ফিতরত। এই সম্পূর্ণ বেহেশতি তামাম ইজমাই উম্মতের রায় যে যারা রাসূলুল্লাহর অপেক্ষা করি করি দুনিয়ার তনে গেছে কি তারা সম্পূর্ণ বেহেশতি। আরেক গুরু দেবদেবী ফুজরা, আরেক গুরু এক আল্লাহ মানিয়া বই রইছেন, তারা আর কোন পূজা ফাজা করে না। এর নাম মুওয়াহিদিন, এর নাম হইল তৌহিদি জনতা। আমি কলমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আবার আমি ইসলামের বারে যে তৌহিদি জনতা তারা লোকে মিলতাম দিন, আমি মুসলমান রইতাম। আমি আল্লাহ মানি, আল্লাহর রসুল মানি, আমি ফিরিস্তা মানি, ওলি আল্লাহ মানি। যতটারে মানবার হতো আল্লাহ ফরমাই দিয়েছেন ওমান ইউআযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর সংস্রবী যত জিনিস এই সমস্ত যদি আমি সম্মান করি না, দিন